দেখেন এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো পিঙ্ক কাঁঠাল আছে। এটা অল টাইম ভ্যারাইটি। এটা আমার 4 মাসের গাছ আছে। 4 মাসের গাছ। এই আমটা হচ্ছে বাংলাদেশের সেই বিখ্যাত হাড়িভাঙা পাঞ্জাব কৃষ্ণা অল টাইম মাঝডি মেডিকা। দুটো না, এখানে 4টে-5টা ছিল। আমেরিকান রেড পালমার। আমার এখানে আসতে গেলে কলকাতার শিয়ালদা যে স্টেশন আছে, শিয়ালদা স্টেশন থেকে বনগাঁগামী লোকালে উঠলে আপনার গুমা স্টেশনে নামতে হবে, না হলে অশোকনগর অথবা হাবড়া। ওখান থেকে অটো একদম চাকলা লোকনাথ মন্দির পুরনো পোস্ট অফিস টার্নিং পয়েন্টে আমার নার্সারি। আমার নার্সারির নাম মণ্ডল নার্সারি বা জামির মণ্ডল নার্সারি, দুটো যে কোনো একটাই করলে হবে। কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা দেখেন এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গোর এই মাদার প্ল্যান্টটা দেখানো হচ্ছে। প্রচুর পরিমাণে আম হয় দাদা। গত বছরে আমি এখানে ইউটিউবের ভিডিও আপনার দিয়ে করিয়েছিলাম। এই দেখেন গাছটা পুরো ঝুঁকে যাচ্ছে, হয়তো ভেঙে পড়েও যেতে পারে, কিন্তু আমার লাঠি দিয়ে সাপোর্ট করা আছে। এই ব্যানানা ম্যাঙ্গো আমগুলো আপনি দেখেন, এগুলো কত সুন্দর থোকা থোকা হয়ে আছে, প্রচুর পরিমাণে হয়ে আছে। আমি কিন্তু এই আমটা বাজারে একটা আমও বিক্রি হয় না। আমার যত কাস্টমার আছে, যখন পেকে যায় তখন থেকে কেটে কেটে কাস্টমারদের আমি খাওয়াই। এটা আমার বাড়ির জন্য চলে, আর এবং কাস্টমারদের জন্য আমি প্রফেশনাল রেখে দিই। এটা আমার জন্য একটা না, এখানে আমার 6টা-7টার ব্যানানার বড় বড় গাছ বসানো আছে। এই দেখেন, যে গাছটার যেখান থেকে যে ডালটা তুলতে বলবেন সেখানেই ফল দেখাতে পারবো। একটা ডালও মিছ নেই। দেখেন এই ডালটা কিন্তু ঝুঁকে যাচ্ছে। ব্যানানা ম্যাঙ্গো দেখলে জান শান্তি হয়ে যাবে। দেখেন কয়টা আছে আপনি বলেন। প্রায় 5টা থেকে 6টা আম আছে। এই 5টা আম আছে এখানে। দেখেন এর যদি আমি সাপোর্ট না দিই, এখানে ঝড়ে কিন্তু ভেঙে পড়ে। এটা দাদা ভালো করে ধরতে হবে। দেখেন ডাল ভেঙে যাবে, ভেঙে যাওয়ার মতনই হয়েছে। ফল প্রচুর পরিমাণে ফল। ব্যানানা ম্যাঙ্গো এতটা ফল ধরে আমি কোনোদিন কল্পনা করতে পারি না। তা দেখেন ফলগুলো দেখেন। আর এই আমটা হচ্ছে বাংলাদেশের সেই বিখ্যাত হাড়িভাঙা আম। হাড়িভাঙা আমি তো আজকে বহুত দিন ভিডিও করছি, এই প্রথম দেখছি হাড়িভাঙা আম। কিন্তু অনেকে হাড়িভাঙা আম গাছের চারা দেখাতে পারে, কিন্তু অনেকে আম দেখাতে পারে না। আর আমি পুরো দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে হাড়িভাঙা আম ধরেছে, বাংলাদেশের বিখ্যাত আম। চেনার কিন্তু একটা পদ্ধতি আছে। এর পাতাগুলো হ্যাঁ অনেকটা চড়ল্লা হয়, ভেটে ভেটে আর চড়ল্লা পাতা হয়, দেখলেও আপনারা বুঝতে পারবেন। তো এই মাদার প্ল্যান্টে আমার গত বছরে ফল আসেনি দাদা। হ্যাঁ, এবছরে ফল এসছে, বেশ কয়েকটা ফল আসলো। পিঙ্ক জ্যাক ফ্রুট আছে, মানে পিঙ্ক কাঁঠাল আছে। এটা অল টাইম ভ্যারাইটি। দাদা কতদিন বসে আছেন? 1 বছর বয়স। পাশের গাছগুলো তো ফল আসছে না এখনো। ওগুলো আসে না, মাঝখানেটা অল টাইম আছে, ওটা হচ্ছে আবার ভিয়েতনামি আছে। এই একই ভ্যারাইটি, ওটাও এসছিল কিন্তু পড়ে গেছে। কিন্তু এইটাই 3টে কাঁঠাল আছে। 3টে আছে। এর কি এক্সট্রা কোনো পরিচর্যা করা হয়? এক্সট্রার কোনো পরিচর্যা করা হয় না। কিছু করা হয় না। তো দেখেন কাঁঠালটা কেমন সাইজ। এই কাঁঠালটার এই সাইজ আছে 5 কিলো প্লাস হবে। প্রায় 5 কেজি প্লাস হবে এটা। এবার এটা আছে আপনার 2.5 থেকে 3 কেজি, এটাও 2.5 থেকে 3 কেজি। এখন তো হারভেস্টিং হওয়ার টাইম আসেনি। ম্যাচুরিটি টাইম যখন আসবে, পুরো অল কমপ্লিট হারভেস্টিং হয়ে যাবে, তখন এটা আরও বড় হবে। তাতে করে বোঝা যায় যে 5-এর জায়গায় ওটা 7 কেজি ওজন আসবে। এই প্রথম ফল পাচ্ছেন নাকি পেয়েছেন? প্রথম ফল। তো আপনার কেমন মনে হচ্ছে যে এইটুকু গাছে ফল আসছে? আমি তো নিজে থাকবে না, ভালো লাগে দেখতে না? খোলা টোলা দিয়ে তো এটা বেশ দারুণ একটা পদ্ধতি। হ্যাঁ দারুণ পদ্ধতি, না হলে পিছনটা নষ্ট হয়ে যেতে পারে, ওর জন্য এই খোলাটা দেওয়া আছে। খোলা দিলে কোনো না এটা সাপোর্টিংটা ভালো পায়, পিছনে মাটির আকর্ষণটা পায় না। এই জায়গায় এই ক্ষেত্রে সব থেকে ভালো। এটা অল টাইমই ভ্যারাইটি। তো এই চারা কোথা দিয়ে সংগ্রহ করেছিলেন? মূল্যন নার্সারিতে নিচ্ছেন? এই দাদার কাছে নিয়েছেন? হ্যাঁ, দাদার কাছে। প্রথম বছরই সাকসেসফুল হয়েছে, এটাই সব থেকে ভালো। আগামী দিনে আশা করি এই গাছে এখন 3টে আছে, মানে আগামী দিনে আরো বেশি আসবে আশা রাখা যাচ্ছে। এটা যখন আমার যতটা জানা আছে, যখন 3 থেকে এখন 3 ইঞ্চি 2.5 থেকে 3 ইঞ্চি গোলা আছে, এটা যখন 5 ইঞ্চি গোলায় হয়ে যাবে, কোনো টাইমের জন্য আর ফল বন্ধ হবে না, আর প্রচুর পরিমাণে ধরবে। এর গোড়া থেকে নিয়ে মাথার পুরো ফুল পর্যন্ত পুরোটাই কাঁঠালে সাজিয়ে থাকে, কিন্তু পুরোটা পাতায় আসলে তো অতটা থাকে না। তখন না হলেও অন্তত ম্যাক্সিমাম আশা করা যায় 2 বছর ম্যাচুরিটি গাছ হলে কম করে হলেও আপনি 20টা কাঁঠাল নিতে পারবেন। কোনো চাষি ভাইয়ের যদি উদ্যোগ লাগে যে এই ভ্যারাইটিসটা আমি নেব অরিজিনাল মণ্ডল নার্সারি, আমার তো অনেক দিন থেকে ইউটিউবে ভিডিও চলে, এবং সঠিক ঘটনা দিয়ে বা দেখিয়ে গাছে এই ফলসহ আমার থেকে চারা সংগ্রহ করতে পারে। এর চারাটা ছোট বা মাঝারি প্যাকেটের অ্যাভেলেবেল আমার কাছে পেয়ে যাবেন। হ্যাঁ, এই পাতাটা একটু দেখে নিন। হ্যাঁ পাতাটা দেখবেন। যে চারা আছে
সেই চারারও পাতা দেখাবো, দুটো সেম হ্যাঁ। কিনা সেটাও দেখবো। আর সেটা কেমন দেখে চারা যাচাই যেটা করে পাচ্ছি সেটা- তবেই যে দেখে যাচাই করে স্যাটিসফাই হওয়ার পরে তারপর চারাটা নেবেন, এটাই চলেন সবচেয়ে তাহলে কাঁঠালের চারাটা দেখে নিন। ঠিক আছে। এই সেই পিঙ্ক কাঁঠালের চারা দেখেন, এটা হচ্ছে যে মাদার প্ল্যানে আমার ভিডিও আমি যে ফলটা দেখিয়েছি সেই কাঁঠালের চারাটা আমার কাছে আছে। অতএব কোনো চাষি ভাই যদি মনে করেন আমি নিয়ে গাছ বসাবো বা চাষের জন্য করব, তাহলে এটাই আমি মনে করব পারফেক্ট যুক্ত। এবং পিঙ্ক কাঁঠালের যা রেজাল্ট আছে, এটাই ভিয়েতনাম কাঁঠাল, সুপার এর্লি যেটাই বলেন, এটাই সবথেকে সাকসেসফুল। এটাই সবাই বসিয়ে সাকসেস পাচ্ছে। এবং 1 বছরের গাছ আমি কিন্তু দেখিয়েছি, 1 বছরের গাছে কিন্তু আমার ফলসহ দেখিয়েছি। আচ্ছা, আর একটু ভালো করে পাতাগুলো ফলো করুন। এ দেখুন। Same যে মাদার প্ল্যান দেখিয়েছিলাম, হ্যাঁ, এখন আর mother ওটাতে- plan বলা ভুল হবে, একটা বাড়িতে হ্যাঁ। একদম সেম পাতাই আছে এটা। হুম, তো আর রেজাল্ট তো খুবই ভালো। হেভি ভালো। এখন তো অনেক 1 বছরের গাছে তিনটে কাঁঠাল নিলে 3 5 15 কেজি হলে, এবার আপনি এঁচোড়ের হিসেবে আসেন যে কতটা হচ্ছে, ক্যালকুলেশন করেন কত খরচা করেছেন আর কতটা কি হয়েছে। এবার এগুলো তো আপনার 2 ইঞ্চি 2.5 ইঞ্চির গোলায় তো এই ফল দেখিয়েছি। এর থেকে যেটা আপনার আরও মোটা রুট স্টকটা আরও মোটা হবে, গাছটা যত মোটা হবে তখন কেমন আমি দেখাতে পারবো, তখন প্রচুর পরিমাণে ফল থাকবে, মানে পাতার মতন ফল ভরে যাবে। এর দাম কি রেখেছেন? এর দামগুলো একদম 70 টাকা করে রেখেছি। বড় প্যাকেটের হাইট আছে, চাষি আছে যারা চাষিদের জন্য 50 লাগবে, তাদের জন্য কি দাম? তাদের জন্য আমি কোয়ান্টিটি যে যেমন নেবে তার সেই হিসাবে আমি দাম করব, তবে খুব কম দামই আমি দিয়ে দিচ্ছি। 35 টাকা থেকে 40 টাকা করে আমি ছোট চারাটার দাম রাখছি। এখানে একটা রেড ডায়মন্ড গাছে কম করে না হলেও 7 থেকে 8খানা ফল লাগাতে, এই দুটো এই দুটো 4টে, এটা 5টা, এইখানে একটা 6টা, এইদিকে আছে 2টো 3টা। দেখেন একটা গাছেতে আমি 10টা ফল দেখাতে পারবো মিনিমাম। এই গাছগুলো এখানে এখন আমি ছোট ফল দেখাচ্ছি, এরপরে নেক্সট টাইম যখন আমি ভিডিওর আপলোড দেব, ওই আপলোড দেওয়ার সময় এই ফলগুলো আমি কেটে খাইয়া দেখাবো। কথা বলি দাদা, হ্যাঁ হ্যাঁ। এবং কোনো কাস্টমার আসলে দেখেন এইটা রেড ডায়মন্ডের কত বড় বড় ফল হয়েছে দেখেন, এটা কোনো কাস্টমার আসলে আমি দেখাতেও পারবো, বা ম্যাচুরিটি ফল কেটে খাওয়ানোর মতো হলে খাইয়ে দেবো। আমার কাছে যা আছে এখানে দেখেন মাদার প্ল্যান্ট, এর সব রেড ডায়মন্ড বসানো আছে। ওই পাশে এটা রেড ডায়মন্ড আছে। এ পাশে আসুন, এদিকে আমি আপনার তাইওয়ান পিঙ্ক পেয়ারাটা, একটা গাছে কতটা ফল আসে আমি এইটা আজকের আপনার ভালো করে দেখাবো। দেখেন তাইওয়ান পিঙ্ক পেয়ারা, শুধু তাইওয়ান pink? তাইওয়ান পিঙ্ক পেয়ারা। এই লাঠিটা দিয়ে দাদা বাঁধা আছে বলে এখনও গাছটা এসতে যাচ্ছে, না হলে কবে হেলে পড়ে যেত। এইখানে আবার দেখেন এটা ম্যাচুরিটি ফল হয়ে গেছে। দেখেন এর কালারটা কিন্তু এরকম, বাইরে এরকমটাই থাকবে। টেস্ট করার আগে আরো কিছু গাছ দেখতে চাই, যে কোনো চাষি যদি চাষ করে কেমন লাভবান আর কেমন ফল আছে। লাস্টে আমরা টেস্ট রিভিউটা দেবো। আর এদিকে এই গাছটা কতদিন বয়স আছে? এ দাদা এই যা গাছ দেখা যাচ্ছে এগুলো 4 মাসের গাছ। 4 মাস? 4 মাস। তো বর্তমানে এখন তো নেই করে প্রায় 50 থেকে 60খানা পেয়ারা ধরেছে। একদম 50 থেকে 60খানা আছে। আরও টেম্পারেচারের কারণে দাদা আমার পেয়ারাটা ঝরে পড়ে গেছে। এসব গাছগুলোই দেখেন প্রচুর পরিমাণে পেয়ারা আছে, যেদিকে তাকাচ্ছি সেদিকেই তো প্রচুর পরিমাণে। এ দেখেন এগুলো দেখেন, এই শুধু থোকায় 4টে-5টা করে একটা করে লাঠি দিয়ে বা খোঁটা দিয়ে সাপোর্ট করা আছে বলে তাই এখনো গাছটা এসতে যাচ্ছে। ফল পাবেন, যে গাছটায় ফল পাবে না সেটা আমি ওই কথাটা আমি বলবো না, কিন্তু আপনি দেখান, আমি দেখালে হবে না। আমি মুখে কথা বললে কাস্টমারেরা বিশ্বাস করবে না। কাটাকুটি করব না, রানিং রাখবো। হ্যাঁ। প্রতিটা গাছে কেমন ফল আছে। প্রতিটা গাছে শুধু ফলটা দেখেন, প্রত্যেকটা গাছে, কোনো গাছে ছোট মিস নেই। গাছে ফলের বারে কিন্তু ডাল পুরো মাটিতে নুয়ে গেছে। এই গাছটাতে দেখাবে সাদ্দাম ভাই, আমি একটা রিকোয়েস্ট করব। আমরা চাষের যোগ্য কিনা সেটা একটু দেখে নেই। তো বলেন এই গাছের চারার কি দাম রেখেছেন জামিল ভাই? এই গাছের চারার দাম এখন বর্তমানে আপনার 35 টাকা করে নিচ্ছি। কোনো কাস্টমার নিলে যদি, খুচরো রেট আছে? হ্যাঁ এটা খুচরো রেট আছে 35 টাকা 40 টাকা এরকম নিচ্ছি। 35 থেকে 40 টাকা। 35 থেকে 40-এর আর মধ্যে। যদি কোনো চাষি বন্ধু আপনার এই যে জমিটা আছে এটা 1.5 বিঘে বললেন, হ্যাঁ। এরকম যদি 1.5 বিঘে কি 1 বিঘে কোনো চাষি যদি চাষ করতে যায় তাদের জন্য কি দাম রেখেছে? তাদের জন্য আমার কাছে ফোন করলে যেমনটা কোয়ান্টিটিতে মাল নেবে সেই কোয়ান্টিটি হিসাবে আমি রেট করে দেবো, ওটা নিয়ে কোনো চিন্তা করতে হবে পাইকারি না। দাম ধরা যাবে? পাইকারি দাম ধরা যাবে একদম। কিছু এই এবার দেখেন পেয়ারা দেখান, কিছু যে মোটামুটি একদম হারভেস্টিং করা আমরা হারভেস্টিং করতে পারবো। কমপ্লিট হওয়ার পরে যে পেয়ারাটা আছে এখানে দেখেন, এই যে
এই 4-5টা পেয়ারা দেয় কমসে কম আপনার। কত দিনের গাছ আছে আগে? এটা আমার 4 মাসের গাছ আছে। 4 মাস? 4 মাসের গাছ আছে। 4 মাসের গাছে তো দেখছি 6টা হারভেস্টিং করার উপযুক্ত হয়ে গেছে। আর সব ছোট ছোট 2-3 রকমের কোয়ালিটির ফল আছে, দেখতে পাবেন। এটা কিন্তু অল টাইম হয়, অল টাইম। এটা কোনো সিজন অফ সিজন বলে নেই, এটা অল টাইমই ফল হয়। পেয়ারার এখন বর্তমানে কেমন কিলো যাচ্ছে? এখন বর্তমানে কেজি মার্কেটের হিসাবে যদি আমরা ধরা যায়, তাহলেও এখন বর্তমানে কেজি চলছে আরামসে আপনার 80 থেকে 100 টাকার মধ্যে আছে পার কেজি। এটা খুব লাভজনক ব্যবসা। লাভজনক ব্যবসা। তো কোনো চাষি ভাই যদি আমার ইউটিউব ফলো করে, হ্যাঁ 4 মাস বয়স। 4 মাসে যদি এত ফল হয় তাহলে 1 বছরে তো আরো ফলটা বেশি আসবে। প্রচুর হবে, সেই সঙ্গে গাছটাও বড় হয়ে যাবে। আমার তো 4 মাসের গাছে আপনি একটু খেয়াল করেন, গাছের গোড়াটা আছে কোথায় আর খোঁটাটা মারা আছে কোথায়, এটা কিন্তু হেলে চলে যাচ্ছে। গুড়ি আঙুলের মতন তো গাছের এই গাছের গুড়ি স্টিকটা আমার আঙুলের মোটা আঙুলের মতন স্টিক আছে। এবার এখান থেকে গাছটা শুধু সাপোর্ট করা আছে, তবু হেলে পড়ে যাচ্ছে। এটা ফলের ভারে। কেমন একটা টেস্ট দেখি, দাঁড়াও হ্যাঁ। আমরা একটু যে যেখান থেকে কাটছো সেটাও দেখানো যাক। আচ্ছা হ্যাঁ, এটা পেড়ে নিয়ে আমি আজকে কেটে খাইয়ে দেখাবো। এটা গোল্ডেন এইট যে পেয়ারাটা হয়, গোল্ডেন এইটও আমার কাছে অ্যাভেলেবেল চারা পেয়ে যাবেন। তো গোল্ডেন এইট চারাটা আমার কাছে এখন বর্তমানে যেটা মাদার প্লান্ট আছে, ওটা দাদা অনেক ছোট আছে। দাদা এটা পুরো কমপ্লিট হয়নি বলে এর পিঙ্ক কালারটা আমি দেখাতে পাচ্ছি না। হালকা ছিটে ভিতরটা পিঙ্ক, এবং এর ভিতরে তোমার সিড থাকবেই মাস্ট। আচ্ছা এটা কিন্তু সিড থাকবেই, সিড ছাড়া এই পেয়ারা না। সিড ছাড়া পেয়ারা হবে আপনার হোয়াইট ডায়মন্ড, তারপর রেড ডায়মন্ড, এগুলোই সিড থাকে কম, 2-3টে করে সিড থাকে, আর এর ভিতরে সিড থাকবে। কিন্তু তাইওয়ান পিঙ্ক পেয়ারাটা মার্কেটে প্রচুর পরিমাণে চলছে, এবং এটা খাবার আপনি এই নেন, দেখে টেস্ট করেন। টেস্ট করে দেখছি 4 মাসের গাছের পেয়ারা। 4 মাসের গাছের পেয়ারাটা টেস্ট হয়েছে সেটা আপনি দেখেন। ভালোই খেতে, দেশি পেয়ারার চাইতে অনেক ভালো। আমি বলবো না যে গোল্ডেন এইটের মতন খেতে টেস্ট, কিন্তু খুব ভালো খেতে, খারাপ না। পেয়ারাটা শুধু খেলেই হবে না, একটা জিনিস ফলো করেন। এই পেয়ারাটা অন্য পেয়ারা হলে একটু শক্ত থাকে, চিবাতে গেলে অসুবিধা হয়, খেতে গেলে অসুবিধা। এটা কিন্তু পেকে গেলেও এই টেস্টটাই থাকবে, কিন্তু মচমচে থাকবে। অনেক পেয়ারা আছে যেমন আলতা কিরণ, সুপার কিরণ, এই পেয়ারাগুলো ভিতরে পিঙ্ক কালার আসে, আসার পরে পেয়ারাটা কিন্তু বাইরেটা হলুদ হয়ে যায়, ভিতরটা পিঙ্ক কালার থাকলেও নরম হয়ে যায়। কিন্তু এই পেয়ারাটা ভালো করে ফলো করে দেখেন, যখন আপনি খেয়ে দেখছেন, এটা কিন্তু কচকচে মচমচে। এই পেয়ারা যদি এক জায়গায় বসেতে আপনার 1 কেজি খাওয়ানো যায়, তবু আপনি বুঝতে পারবেন না যে আমার গাল বা দাঁত চিবাতে চিবাতে ব্যথা হয়ে গেছে। তো চলেন আর দাদার কাছে কি কি আছে একটু দেখবো। হ্যাঁ পাশে যে পেয়ারাটা দেখছি এটা কি পেয়ারা? দাদা এই পাশের যে পেয়ারাটা দেখছেন, এটা হলো ভিয়েনার, থাই ভিয়েনার পেয়ারা। একটা গাছে কম করে হলো চলছে। ওই পাশে ওটা কি বললেন? তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান আর এটা ভিয়েনার। ভিয়েনার দুটোই তো টক্কর চলছে দেখি। দুটোই একই সঙ্গে বসানো? একের সঙ্গেই বসানো। এই দেখেন, এই ছোট 3 ফুট হাইটের গাছে শুধু ফলটা দেখেন, গাছের হাইটটা দেখেন কত হাইট হতে পারে। পেয়ারা বলছে দেখুন আমার কত ফল, হ্যাঁ পেয়ারা বলছে দেখুন আমার কত গাছে। এইখানটায় ফল ধরেছে লিচুর মতন, থোকায় ধরে না, 10টা-15টা থাকে, এইখানে দেখেন। এর চারা কি দাম রেখেছেন? এর চারার দাম এটাও 35 টাকা করে রেখেছি। রেড আইভরি ম্যাঙ্গো। রেড আইভরি। এটা তো দেখছি আবার নতুন একটা মাদার প্ল্যান্ট। নতুন একটা মাদার প্ল্যান্ট। কতদিন বয়স আছে গাছ? এই গাছগুলোর বয়স আছে 4 মাস বয়স আছে। হ্যাঁ কি আম ছিল না? দুটো আরো এটা তো এই আম দুটো না, এখানে 4-5টা ছিল, ঝড়ে পড়ে গেছে। এখন বর্তমানে আমি দুটো দেখাতে পারছি। আর এগুলো সবই 4 মাস, কম বেশি প্রত্যেকটাই ফল ছিল, কম বেশি। এটা কি জাত আছে? এটা আছে আপনার কিউ জয় আছে। এটা আমার টবের গাছেও দেখিয়েছি, প্লাস আমার এই মাদার গাছেও ফল দেখাতে পাচ্ছি। এটা কিউ জয়। চাষি চাষ করতে যায় তার জন্য রেজাল্ট, একদম রেজাল্টের জন্য দেখানোর জন্য আমি এটা করেছি। মাদার প্ল্যান্ট দেখেই তারপর মানলে। এটা আছে আপনার কিং অফ চাকাপাত আছে, দেখেন এটা কিং অফ চাকাপাত। আপনারা মাদার প্ল্যান্টে আসবেন, আমি দেখাবো, দেখে। অনেকেই বলতে চায় যে ছোট গাছে মুকুল নেবেন না, আর তোমার তো এখানে দেখছি 4 আমার মাসে সব আম ভর্তি হয়ে গেছে। 4 মাসের আম গাছে সব মুকুল যা এসছিল, আমি একটাও কেটে ফেলিনি দাদা, এই আমটা নেব বলে। আমি দেখাবো যে কোনো অসুবিধা হয় না। এবারে শোনেন, এটা আম নেব বলে, আর আমি দর্শক বন্ধুদের অনেক দিন যাবৎ আমি মাদার প্ল্যান্ট দেখাতে পারি না, কেন আমার মাদার প্ল্যান্টটা অতটা প্রফেশনাল ভালো ছিল না। এইখানে যখন করাতে পেরেছি, এই মাদার প্ল্যান্টটা আমি দেখাচ্ছি, কাস্টমারেরা আসবে, আমি দেখাবো, সব কিছু দেখিয়ে তারপরে এখান থেকে স্যাটিসফাই করে তারপরে তারা মাল নেবে, এটাই আমি চাই।
যে তারা দেখে শুনে, এই দেখেন এখানে একটা আমেরিকান রেড পালমান আমরা দেখাচ্ছি, এটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর, দারুণ colour রেড আছে। কালার, আমেরিকান রেড পালমার। সাইজটা দেখেছেন প্রায় 400 থেকে 500 গ্রাম হয়ে গেছে।